ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। সূর্য, আর এই সূর্যের চাইতে লক্ষ 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 গুণ বড় একটা তারকা, ঠিক কিনা তো দেখুন। এত বড় বড় তারকা, এইরকম 10,000 তারকা একবার অজল করে নিতে পারে। এই কিসে? এই ব্ল্যাক হোলে আমাদের এই পৃথিবীটা ব্ল্যাক হোলের মধ্যে এইভাবে ফিকে ফেলাই দিলে ঠিক ওই রকম হবে। যেরকম একটা সুই পানির মধ্যে ফেলে দিলে আপনি যেরকম খুঁজিয়া পাইবেন না, এই পৃথিবীটাকে যদি ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেওয়া হয়, পৃথিবীকে আর খুঁজে পাওয়া যাবে না। আজকের বিজ্ঞানী কথা বলেছে, স্বীকার করেছে, যত তারকা তত জগৎ, ঠিক কিনা ধরে বলে। আর যত জগৎ, সমস্ত জগতের মালিক কে? সমস্ত জগতের রব কে? আল্লাহ কয় সমস্ত জগতের রব আমি, যেই যেই জগতের রব আমি, সেই সেই জগতের রহমত আমার নবী। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাকা হাবিব গো। এই আয়াতের তাফসীর খুলে দেখুন, আল্লাহ ডাকদা কয় হাবিব, আপনার জিকির, আপনার ওয়াজ, আপনার প্রশংসা আমি আল্লাহ পাকের জবানে, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। হাবিব রে, তোমার ছাড়া আমি আল্লাহরে কেউ চেনে না। কথা কয় না কে? তোমার ছাড়া আমি আল্লাহরে কেউ চেনে না। তুমি যখন বলেছো তুমি আমার রব, তুমি যখন আমাকে স্বীকার করে নিয়েছো, তুমি যখন আমাকে স্বীকার করেছো আপনি আমার রব, তুমি যদি স্বীকার করো আমি তোমার রব, সারা আলমের মাখলুকাত আমাকে রব হিসাবে কবুল করো। আর তুমি যদি বলো আমি তোমার রব নই, তুমি যদি অস্বীকার করো, সারা মাখলুকাত অস্বীকার করে নেবে। ঠিক কি না? এটা নবী কেমন তোর নবী? সেই নবী আমার আজকে 3 দিন গুহায়, কথা এখানে রাখছিলাম না, 3 দিন গুহায় নবী। হযরতে আবু বকর বলতেছে, রাখাল যে কথাটা বললো, যেইভাবে বললো, তা এটা তাফসীরের কথা, কিন্তু যেভাবে বললো তাইলে এটা রাহমাতাল লিল আলামিন ছাড়া কেন? যাই তো দেখি, উঠো। পাহাড়ের উপর উঠলেন, উঠে যায় আবু বকর দাঁড়াইলেন, চাইয়ে দেখে পাহাড়ে এই গর্তের মধ্যে রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে আজকে 3 দিন ধরে বলতেছে রব্বি হাবলি উম্মতি। হাবিব মদিনায় কাউকে বলেন নাই, জানান নাই, কেউ জানে না গো হাবিব। আপনি লুকিয়ে লুকিয়ে মদিনার বাইরে পাহাড়ের উপরে এইরকম একটা গর্তের মধ্যে উম্মতের জন্য কান্দেন গো হাবিব। আমরা উম্মতেরা পাগল হয়ে গেছি। আজকে 3 দিন ধরে খুঁজি গো নবীজি, আজকে 3 দিন ধরে আপনাকে মদিনার অলি গলিতে পাই না, খুঁজতে খুঁজতে এখানে এসেছি। হাবিব আপনি উম্মতের জন্য কাঁদতেছেন আল্লাহর দরবারে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ বের হয়ে আসেন, আর কাঁদতে হবে না গো হুজুর। হুজুর মক্কা মদিনাবাসী আপনার জন্য পাগল হয়ে গেছে, গোটা মদিনার ঘরে ঘরে আগুন লেগে গেছে গো হাবিব। আপনাকে না পাইয়া, আপনাকে না দেখিয়া গো নবীজি উঠে নবী ভেতর থেকে বের হয়ে আছেন, আর কাঁদতে হবে না গো হাবিব। দিনের নবী কে কার কথা শোনে? নবী। নবী আমার উম্মতের জন্য কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের জন্য কাঁদতে হবে না গো নবীজি। আমি আবু বকর আপনার কাছে এসেছি গো নবী, আমি আপনার বাল্য বন্ধু গো হাবিব, আমি আপনার হিজরতের সাথী গো হাবিব। এত নেকি আমার ভিতরে হাবিব গো, আপনার উম্মতের জন্য সমস্ত নেকিগুলি আমি দান করে দিলাম গো নবীজি। তারপরও আপনাকে বলবো গো নবী, আপনি বের হয়ে আছেন গো নবীজি, আর কাঁদবেন না গো নবী। সুবহানাল্লাহ। কান্না তো বন্ধ হয় না, আবু বকরের কথা শোনে না। হযরতে ওমর ডাক দেয়া বলে, ইয়া রাসূল, হে আবু বকর ভাই, আপনি একটু সরে দাঁড়ান, আমি একটু বলি। মুখ গুহার মুখে কিনারে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে আপনার কথাটা একটু বলি। আবু বকর বলে, ভাই আমি পারলাম না, তুমি দেখো ওমর,
হযরত ওমর দাঁড়াইলেন, রাসূলকে সালাম আনতে বললেন। নবী এই যে দেখেন আমি ওমর এসেছি গো নবীজি, যেই ওমর আপনাকে হত্যা করতে গিয়েছিলাম, নবী গো আপনাকে হত্যা না করিয়া সেই দিন আপনার নূরানি চেহারা দেখিয়া নবীজি আমি বলেছিলাম যে এই মানুষটারে মারতে আসছিলাম এইটা তো সাধারণ মানুষ নই, মানুষ কি এমন হতে পারে, মানুষের চেহারা থেকে এমন হতে পারে, নূর জমকাইতে ছিল সেই দিন আপনার চেহারার থেকে, ওই চেহারা দেখিয়া দেখিয়া আমি কাফের অবস্থায় আমি ওমর পাগল হয়ে গেছিলাম। নবী গো আমার নাঙ্গা তলোয়ার আপনার কদমে রাখিয়া সেই দিন মধুর কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছিলাম গো নবীজি। আপনি তো আমার শানে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে আসতো। ওগো নবীজি আমি আপনার পাশে এসেছি গো নবীজি, জীবনে যত আমল করেছি গো নবী, ওগো নবীজি সব আমলগুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবীজি গো। তারপর গুহার থেকে বের হয়ে আসেন গো নবীজি। দ্বীনের নবী কারো কথা শোনেন না, শোনেন না। হযরত আবু বকর আর ওমর ডাকদা যুক্তি করে, আমরা পারবো না রে, পারবো না। ইমাম হাসান হুসাইন কই, মা ফাতেমা কই, তাদের খবর দাও। খবর দেওয়া হলো, লম্বা ইতিহাস। ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, তাকে বলা হলো এই জায়গায় আল্লাহর হাবিবকে পাওয়া গেছে, গুহার মধ্যে আল্লাহর হাবিব আজকে উম্মতের জন্য দেওয়ানা হয়ে গেছে। কই রে ইমাম হাসান আর হুসাইন, কই রে মা ফাতেমা, তোরা সারা বুঝি আমার রাসূলকে আজকে আর বের করা যাবে না। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই আসছে, ডাইকা বলে নানা যান, নানা যান, এই তুই আমরা দুই ভাই ইমাম হাসান আর হুসাইন এসেছে। ও নানা ভাই মেহেরবানি করি আপনি ভিতর থেকে বের হয়ে আসেন, গুহার ভিতরে আর উম্মতের জন্য কাঁদবেন না গো নবীজি, বের হয়ে আসেন গো নবীজি, আর কাঁদতে হবে না, আমরা দুই ভাই এসে গেছি। কে কার কথা শোনে? দ্বীনের নবী মা ফাতেমা, যিনি ছিলেন নবীজির কলিজার টুকরা, কলিজার একটা অংশ। আল্লাহর নবী বলেন আমার ফাতেমা হলো আমার একটা দেহের অংশ, ফাতেমা তুবি দাতুন মিন্নি। মেশকাতের মধ্যে আল্লাহর নবী বলে আমার ফাতেমা হইল আমার কলিজার টুকরা। এ ফাতেমা, ও ফাতেমা, এই দুনিয়ার মধ্যে তুই হইলি আমার মা। আমি ছোটবেলায় মা হারাইছি রে, বাবার জীবনে দেখি নাই, মা কই আমার কলিজা ভরে নাই। ফাতেমা আমি যখন তোরে মা কইয়া ডাক দিই আমার কলিজাটা শীতল হয়ে যায় রে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কলিজা জুড়িয়ে দিতেন আমাকে মা কইয়া, আপনি কি আমার কথা ভাবলেন না? আজকে 3 দিন ধরে তো আপনার মদিনায় পাই না। ও আপনি বলুন আপনাকে না দেখা আপনার এই বেটি মদিনায় কেমন করে শান্ত থাকে গো নবীজি? বের হয়ে আসে, কামানা হাসান হুসাইনও বের করতে পারলো না। তাইলে কি আমার আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে রাগ করলো, গোসা করলো? আল্লাহ তাআলা কি আমার হাবিবের উপরে গোসা হয়ে গেল? ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাবার আর কত কান্দাইবে? আল্লাহ হাত তুললেন, আল্লাহ আমার সন্তান দুইটা ইমাম হাসান আর হুসাইন দ্বীনের জন্য, তোমার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, কুরবানি করে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। অন্য জিবরাইল আসে, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমারে কাঁদতে বারণ করেন, আল্লাহ সহ্য করতে পারে না। হাবিব আর কাঁদবেন না। ফাতেমা বলতেছে তাহলে কি আল্লাহ আমার হাবিবের উপরে, আমার বাবার উপরে রাগ হয়ে গেল নাকি, গুসা হয়ে গেল নাকি? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হাবিব গো আমি তো আপনার উপরে গুসা হই নাই, রাগ হই নাই। হাবিব গো আপনার উপরে রাগ হয় নাই, তাইলেই আমার উম্মত গুনার থেকে মুক্ত হবে। 3 দিন লাগলো, আমি সেজদায় পড়ে আছি, 3 দিন ধরে কাঁদি, কোনো উত্তর তো আসে না, আকাশ থেকে কোনো জবাব আসে না, 3 দিন ধরে কাঁদি। আল্লাহ তাআলার
জিবরাইল আসলেন। জিবরাইল দেখে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহু আকবার ওয়া লাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, ওয়াদ-দুহা দুপুরের কসম কইরা কয় আল্লাহ, মা ওয়াল-লাইলি ইযা সাজা, লাইল মানে রাত্র, ইযা সাজা রাত্র যখন গভীর হয়ে যায়, শান্ত হয়ে যায়, সভ্য হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, ওই পরিবেশের কসম করে বলি মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব আপনার উপরে রাগ করি নাই হাবিব গো, আমি আপনার উপরে গুসা হই নাই রে হাবিব। আমি আল্লাহ তাআলা আপনার কাছে বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিয়েছি ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হাবিব গো, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগিটা আপনার জন্য উত্তম হবে গো হাবিব, আপনার জন্য উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা আপনাকে জানায়া দিচ্ছে গো, আপনার উম্মতের জন্য এমন এমন নিয়ামত দান করবে আল্লাহ, আপনি নবী গো খুশি হয়ে যাবেন গো নবীজি। আল্লাহ আপনাকে খুশি করেই ছাড়বো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে নবী আমার কয় আমি খুশি হব না। কেন গো? বলে আমি ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মাত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ তাআলা বলে হাবিব, আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল ওগো নবী, আপনাকে জান্নাতে ঢুকার আগে কোন পয়গম্বরকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। বুখারী হাদিস। আর আমার নবী কয় আমি আগে যাবো, তো আমি তো আগে যাব না, আমার একটা উম্মত বাইরে জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার আগে আমার উম্মত যাইব, সব উম্মত ঢুকানো, তারপর আমি নবী জানবো। সুবহানাল্লাহ বলবেন। এই নবীরে বুঝলে যাবেন, নবীর সাড়ে বেয়াদবি করবেন, করবেন বেয়াদবি কইরে খাওয়াতে, শেষারা ভালো করে খাইবেন, ফিডালিটা ভালো মতন আপনি খাইবেন, আমি খাবো না। আমার জীবন যতদিন আছে আমার রাসূলের গুণগান আমি গেয়ে যাবো। ঠিক না ধরে কন? যার গুণগান আল্লাহ নিজে কয় ওয়া রাফা'না লাকা যিকরা, যার ওয়াজ আল্লাহ করে, যার প্রশংসা আল্লাহ নিজে করে। আল্লাহ কয় আমি প্রশংসা করি না, যত আলম জগৎ আছে সমস্ত জগতের মধ্যে আপনার পাবলিসিটি আমি আল্লাহ নিজে করে দিতেছি। ওনার জন্য আপনার চিন্তা করতে হবে না, আপনার কথা, আপনি তো আমার বন্ধু, আপনি তো হাবিবুল্লাহ, আপনি তো পয়গম্বর, আপনি তো পয়গম্বরদের পয়গম্বর, আপনি তো নবীদের নবী, আপনি তো 18,000 মাখলুকাতের নবী। এ কথা আপনার বলতে হবে না, আমি আল্লাহর পাক জবানে আমি বলে দেব। এটা কেমন নবী গো? পৃথিবীতে কোন নবীর জন্য আল্লাহ তাআলা এরকম ভালোবাসা দেখায় না। আল্লাহ বলে এটা আমার হাবিব, এটা আমার বন্ধু। কোন নবীরে আল্লাহ কয় না আমার বন্ধু। সমস্ত নবীরা আল্লাহর পাগল ছিলেন। আল্লাহ কয় আমি স্বয়ং আমার হাবিবের পাগল। সুবহানাল্লাহ। কোন নবীর উপরে আমি আল্লাহ দুরূদ করি নাই, আমি আমার হাবিবের উপরে দুরূদ করছি। সুবহানাল্লাহ। কতখানি আওগান আমার আল্লাহ তাআলা। আল্লাহ নিজে কয় তোরা দুরূদ করবি না, না বলে না বলে কি হইব? আমার নবীর উপরে দুরূদ না বলে নবীর কোনো লোকসান হইব? কথা কয় না, নবীর কোনো লোকসান নাই। কপাল পড়বো কার? আপনি। আল্লাহ কয় আমি দুরূদ করি, আমার বোন দুরূদ করবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা
নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একা একা দুরূদ পড়তে ভালো লাগে না, সেই জন্য এক করলাম, যোগ করলাম, আসমান আর জমিনের সমস্ত ফেরেশতাদের যোগ করলাম, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। তোমার দুরূদ পড়লে ভালো লাগে না, তোমার নবীর দুরূদ পড়তে ভালো লাগে না, কপাল পড়লে তোমারটা পড়বে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এখন কয় আবার সালামও দিই, কি কর কথা কন রাখে, সালামও আবার কি সালামও দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাত এরা কি সালামও দেয়, কি ঘটনা কি? এরা সালাম পাইলো কোথায়? আমরা সালাম পাইছি কোরআনে। কোথায় পাইছি? কথা কন না কেন? মিশকাত বুখারীর হাদিসে আজিজুল হক সাহেব বলে, হযরতে আবু বকর আর রাসূলে আরবি দুইজনে রাস্তা দিয়ে হাঁটতে যায়, হাঁটতেছে হাঁটতেছে, আবু বকর পিছে, আল্লাহর নবী সামনে, হাঁটতেছে হাঁটতেছে, কেউ নাই আশেপাশে, কেউ নাই। রাসূলুল্লাহ কয় ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। আবু বকর কয় কি কতক্ষণ পর পরই খাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটা কি? ও মিয়া, কওমি মাদ্রাসার বড় হুজুর আজিজুল হক সাহেব বুখারী শরীফের ৫ম মরিয়ালটা খুলে দেখে, ওয়ালাইকুম আসসালাম। আবু বকর কয় কি, সামনেও তো কেউ আসে না, পিছের দিকেও কেউ দিয়ে সামনে সালাম দেয় না, নবী আমার খালি কয় ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সামনের থেকে তো কেউ আসে না, আপনারা সালাম দিবে, পিছনের দিকেও তো কেউ যায় না, যাই আপনারা সালাম দেবে, কেউ সালাম দেয় না। হাবিব গো, আপনি খালি বলেন ওয়ালাইকুম আসসালাম আর মুখটা ঘুরান, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নবী গো, আপনারে কে সালাম দেয়, কারা সালাম দেয় গো নবীজি? দিনের নবী বলেন, আরে আবু বকর, ওই যে চাইয়া দেখো পাহাড়, ওই উহুদ পাহাড় আমার সালাম দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করবেন না? আল্লাহু আকবার। উহুদ পাহাড় আমাকে দেখিয়া সালাম দেয়, আর পাহাড়ের নিচে নিচে কিছু গাছপালা রয়েছে, বাবলা গাছ, কাঁটাযুক্ত গাছ, ওই গাছগুলি দেখিয়া দেখিয়া আমি নবীকে সালাম দেয়, ওরা দেখিয়া দেখিয়া আমার সালাম দেয়, সেই জন্যই আমি নবী ওই সালাম শুনিয়া শুনিয়া জবাব দেই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন নবী এটা? পাপিষ্ঠ গোষ্ঠী সালাম দিতে রাসূলের অসুবিধা হয়? হ্যাঁ, ইন্নাল কিয়ামা ইনদা ওয়াদঈহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাযিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের পয়দায়েশ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করলে তোমরা দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আবার কয় পরের আয়াতে, সূরাতুল আহজাবের পরের আয়াতে, দুরূদ পড়ি ফেরেশতাদের নিয়ে, পরের আয়াতে আবার বলতেছে, ও ঈমানদারেরা, আমি যেই কাজ করি তোরা করবি না কেন? অবশ্যই তোদের জন্য ওই কাজ করা অবশ্যই তোদের জন্য অপরিহার্য, তোরা করবি করবি, কেন করবি না? জীবনে একবার হলেও করিস, ওটা তোদের জন্য ফরজ করে দেওয়া হলো। আল্লাহর হুকুম মানা কি বান্দার জন্য ফরজ? জোরে কোন কি ফরজ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমার হুকুম, আমার ওয়াটার, আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের উপরেই দুরূদ পড়ো আর সালাম পাঠাও আদবের সাথে। সালাম কে পাঠাইতে কয়? আল্লাহ। জোরে কোন আল্লাহ। কথা কয় না জনগণ? নবীর সম্মান এখনো বুঝে আসে নাই। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনারে যে ভালোবাসে বাসে, যে বাসে না তাতে কিচ্ছু যায় আসে না, আমি তুই আপনার উপরে দুরূদ পড়িতেই থাকিব। হাবিব গো, এই দুনিয়াতে এই দিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল কে ডাইকা বলে, আজরাইল রে সব কি ধ্বংস হয়ে গেছে? পৃথিবীতে কে আছে? ইয়া রব্বুল আলামিন, মাত্র 4 জন আছে, সব শেষ। 18,000 মাখলুক সব শেষ। বলে 4 জনকে বলে আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কয় 3টারে ধর, 3টার রূহ কবজ করা হবে। এইবার আল্লাহ তাআলা বলে আজরাইল রে, এইবার আর কে আছে? আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই আমি ছাড়া। আল্লাহ তাআলা বলে এইবার তুমি তোমার নিজের রূহ কবজ করো। জিবরাইল চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে আজরাইল কেন কাঁদছ রে আজরাইল? ইয়া আল্লাহ,
আমার কবজ করতে হবে, এইটা যদি আমি জানতে পারতাম এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কয় মর, তুই মর, নিজের রুহ নিজে কবজ করবো, নিজে মরবো। আল্লাহ কয় আর কিছু আছে? বলে কিচ্ছু নাই। আল্লাহ ডাক দেখে অস্বীকার করবি, কোন কোন নিয়ামত অস্বীকার করবি? তাফসীর খুলে দেখলাম আল্লাহর যত নিয়ামত আছে তার চাইতে বড়, সবচাইতে বড় নিয়ামত হলো রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য সবচাইতে বড় নিয়ামত। নবীর চাইতে বড় নিয়ামত উম্মতের জন্য আর আছে না? নাই। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিবের উম্মত হতে পেরেছো, রহমত এসে গেছে তোমাদের কাছে, রহমত এসে গেছে, নিয়ামত এসে গেছে, ফালইফরাহু, খুশি হও, খুশি হও, আনন্দ করো, আনন্দ করো। হাবিবের উম্মত হতে পেরেছি। তুমি করলা না, তুমি করবা না, না করলে কিচ্ছু যায় আসে না। মক্কা থেকে মদিনায় যায়, মদিনাবাসী বলে রাসূল রে পাইয়া এত আনন্দিত হলো। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল আবদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ ইয়া নবী আমি কিন্তু সালাম দিতে কই নাই, সালাম কিন্তু আপনারাই করছেন। কথা কান না কেন? আপনারাই করছেন, আমি কি কইছি সালাম দিতে? আমার নবীরে পাইছি, আমার নবীরে পাইছি আনন্দে। আমরা আনন্দ করব, উৎসব করব, আমরা আনন্দে দিশাহারা হয়ে যাবে। আনন্দ হওয়া, রসুলকে পাইয়া আনন্দ হওয়া তোমাদের জন্য, তোমরা আনন্দ হলা, তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। কে কয়? আল্লাহ। কথা বল। আমার রাসূলের শানে যখন দুরূদ পড়ব, রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা গর্ববোধ করব। আল্লাহ তাআলা খুশি না বেজার? কামলিওয়ালা নবী খুশি না বেজার? নবী আমার খুশি, আপনি খুশি, আপনি খুশি, কিন্তু ওই যে ওরা বেজার। কথা কন না কেন? ওই মাদানি খাদানি মাক্কি জাহিরি বাতিনি এটি সব বেজার। তুমি বেজার হলে কিছু আমাদের যায় আসে না, আমাদের যায় আসে না। কারণ আল্লাহ সাক্ষী, মদিনায় নবী, কামলিওয়ালা নবীও সাক্ষী। ঠিক কিনা ধরে করে? নবী মদিনায় ঠিক আছে, দেখে কি দেখে না? قال هل ترون قبلاتي ها هنا فوالله ما يخفى علي ركوعكم ولا خشوعكم لا أراكم من وراء ظهري رواه البخاري। কিতাবুস সালাহ, কিতাবুস সালাহর মধ্যে দেখেন বুখারীতে এই হাদিসখান আসছে। আমি নামাজ পড়তেছি, তোমরা তাকাইয়া দেখতেছো পিছনের সব মুসল্লিরা, আমি নবী কিবলার দিকে তাকিয়ে আছি। মনে করো আর কিছু খবর আমার কাছে নাই, পিছনের খবর আমার কাছে নাই। আছে আছে, আল্লাহর কসম
ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আমি তোমাদের রুকু দেখি, রুকু যারা দেয় তারা পিছে না ইমামের আগে, জোরে কোন রুকু দেয়, আর খুশু সাথে যারা সেজদা করে ওটাও দেখি। লুগাতের কিতাব খুশুর ব্যাখ্যা কিতাব লুগাতের অর্থ করেছে তোমার অন্তরের মধ্যে খুশু আছে কি নাই, তোমার অন্তরের মধ্যে কি করতেছে। আমার নবী বলে অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ আমার এই ক্ষমতাও দিছে, ওই কাবলার দিকে তাকাইয়া কাবার দিকে তাকাইয়া দি উম্মতের অন্তরের খবর জানি। ক্ষমতা দিছে কারা? আল্লাহ। পাওয়ার দিছে কারা? আল্লাহ। তারা মানে না, ওদের কাছে কি আল্লাহ জিগায় এই আমার রাসূল এতটুকু পাওয়ার দিই, তোরা কি করছ? কথা কন না কেন? তার হাবিবরে পাওয়ার দিব কারো কাছে জিজ্ঞানের দরকার আছে? সারা জাহানের সমস্ত নবীদের জিগাইলেন, তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিনের জিগাইব আল্লাহ? আমার হাবিব যে কেমন হাবিব, হাবিবুল্লাহ এই নামের ওজন, এই নামের ব্যাখ্যা, এই ভালোবাসার ওয়েট কত দূর তুমি মোল্লা জানা আছে? তোমার মধ্যে তো ভালোবাসা নাই। অনেক মৌলানা সাহেব আছে ওয়াজ করলে মানুষ কান্দে, অনেক মৌলানা সাহেব কয় মিয়া ওয়াজ করা দরকার মিয়া নামে আছে কিনা নেই? তুই নাম বেড়া আগে, তোর কথা ভালো লাগে না, ঠিক কিনা? তো এখন আমি গত মাসের 25 তারিখে ওয়াজ করি, হাফেজ মৌলানা আমি ওয়াজ করছি, এখন উনি সভাপতি, দুইটা কথা কইব বেচারায় কইতে আছে, কেউ তার কথা শুনবো না। কি হয়েছে ঘটনা কি ভাই? আপনারা কি কথা শুনলো না? লাগে কথা কোনো দক নাই, সিস্টেম নাই, ও নামাই দিতে আছে। অমিয়া প্রেম ভালোবাসা থাকলে, প্রেম ভালোবাসা নিয়ে কথা শুনলে 18,000 মাকলুক এত শোনে, আর ভালোবাসা না থাকলে কুত্তায় হলে না, ঠিক কিনা? ধরে ভালোবাসার দিছে কেনা? আল্লাহ তার হাবিবের জন্য ভালোবাসা ঢাইলা দিছে, তুমি মৌলবীর কাছে জিগাইব না, ঠিক কিনা? ধরে আশেক আর মাসেক। আমি যদি তোমারে জিজ্ঞাসা করি যেই দিন তোমার বউরে বিবাহ করছো, বিয়ার জিন্দিগির 10 বছর তোমার বউরে কতটুকু ভালোবাসাটা সীমা রাখা দাও, কইতে পারবো কেউ? তুমি যে তোমার বউরে ভালোবাসলা, এতটুকু ভালোবাসলা, আজকে তোমার সন্তান বিপদে পড়ে গেছে, কেউ যেটা মারতে আসে, তোমার কলিজারা ভাইয়ে যায়, কি ভালোবাসা সন্তানের জন্য। আল্লাহ তাআলা ডাক, আল্লাহর নবী ডাক দেয়, কয় ওই ভালোবাসাটা তুমি পরে বাসলা না, ওই সন্তানদের যেরকম ভালোবাসো তার চাইতে কোটি কোটি গুণ বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি পিতা মাতা, যেই পিতা মাতার জন্য তোমার জীবনটা বাইরে যায়, ওই পিতা মাতা সব কিছু, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ওলি আল্লাহ হতে পারবা। কথা কন, কার কথা? নবী মদিনায় থেকে এগুলি দেখে কি দেখে কি দেখে না? আমার ভাইরা যারা বসে আছেন প্যান্ডেলে, এগো ডাবল নেকি, যারা খাড়াই আছে সিঙ্গেল নেকি, এগুলি একটু ভিতরে ঢুকেছে। আর যারা যাইবেন চাইয়েন না, কইবেন হুজুর ওতা ধরছে, ওখানে মেরে দেন, অসুবিধা নেই, তবু জায়গা নষ্ট, এই চাইলেন না। কথা কর, মেরে দেন, তবু জায়গা চাইলেন না। খবরদার, গাড়ির মধ্যে কেউ আছে মুতা ধরছে, সাপ ধরছে, স্টপ রাখে 2-3 ঘন্টা, আবার কতগুলি আছে পানি খাইয়া ওটার মধ্যে মেরে দেয়, ঠিক কিনা? জোরে কর, মেরে দেন, যদি পারেন মেরে দেন। নবীর আশিক যদি হন, প্রস্রাব বন্ধ, কোনো অসুবিধা নেই। কি কর, কথা কর না? আমারে ডাক্তার কইছে একটা চিল্লানি মারবেন না। আমার আরো 2 সপ্তাহ আগে বলছে একটা চিল্লানি আর মারবেন না, আপনার অবস্থা ভালো না। আমি আপনার কিডনি মিডনি ইত্যাদি সব দেখছি, অবস্থা ভালো না, আর বেশি কিছু করলাম না, একটা চিল্লানি মারবো না। আর কার নম্বর হনে, কার গোড়ায় হনে, আমি নবী পাগল আমি ওইছি। আর কবুল করার মালিককে, কবুল করার মালিককে আল্লাহ, তার রাসূল, ঠিক করা যায়। রাখলে বাঁচাইয়া রাখবি, না রাখলে না রাখবি। এই পৃথিবীর থেকে একদিন আমার চলেই যেতে হবে, থাকতে পারবো না, কেউ থাকতে পারবে যতদিন বাইসে আছি, হয়তো একটু আগে যাবো, তো গেলে রসুলের আশেক হইয়া, রসুলের ভালোবাসা হইয়া, রসুলের জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, অসুবিধাটা নেই। এই মৃত্যুর দাম আছে। রসুলের আশেক হইয়া মরতে চাই, দুশ্মন হইয়া মরতে চাই? আবু বকর হইতে চান না আবু জাহেল হইতে চান? আবু জাহেল না রসুল, আবু বকর না আবু জাহেল? আবু বকর হতে চাই। আবু বকরকে বলা হলো, আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, আবু বকর শুনছোস? কি হয়েছে? ও কাবাগরের কিনারে তোর নবী কি কয়? পাগল হয়ে গেছেন?
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি হয়েছে? কারণ নবী কইতে আছে গেল রাইতে বলে মেরাজ হয়ে গেছে, 27 বছর পার করে আইছে, ফজরের নামাজ পড়ে বর্ণনা করতে আছে, এর মধ্যে বলে 27 বছর পার হয়ে গেছে, আমার জেরুজালেম দেখতে আইছে। এটা একটা কথা না? আবু বকর ডাক দিয়া কয়, কই বইয়া কইছে? কয় কাবাগরের কিনারে এখনো বর্ণনা করতে আছে। কয় কি আমার নবী নিজে কইছে? এখনো কইতে আছে। নবী কয় নাই মানে আইছে খারাপ করতে, হইয়া গেছে ভালো। আমার আবু বকর জবাবটা সেই দিন দিছে কি? হাদিস শরীফের মধ্যে সে কথা কোট হয়েছে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরে বলতেছে এই কথা আমার নবী বলেছে? বলে হ্যাঁ বলেছে। যদি বলে থাকে আমার নবী সত্য বলেছে, চলো আমার নবীর কাছে, চলো তোমার নবীর কাছে। আবু বকরের সঙ্গে নবী আবু জাহেল লগে একসঙ্গে আসছে, আইয়া দেখতেছে ওই মেরাজের আলোচনা এখনো করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল কি কয়? কি কয় আবু জাহেল? আপনি বলে গেল রাইতে বলে আপনি মেরাজে গেছেন, 27 বছর পার হয়ে গেছে, জেরুজালেম টালেম ঘুরিয়া, একা 7 আসমান পেরিয়া, একা আরশে আজিম ঘুরিয়া ঠুরিয়া সব জায়গায় ঘুরিয়া 27 বছর পার করিয়া এই গেল রাইতে বলে আপনি করছেন। এই সামান্য রাইতের মধ্যে 27 বছর হয়ে গেল না? আবু জাহেল আমার এটা কয়। আবু জাহেল এটা কইতেছে আমারে, কয় আবু জাহেল যা কইছে সত্য বলছে। আবু বকর কথা তো সত্য, তুমি কি বিশ্বাস করো? আবু জাহেল আবু বকর ডাক দিয়ে কয়, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আপনি যা কইছেন সব সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আমার নবী বলেন, আবু বকর রে, এমন একটা বিষয় তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছো, তোমার ভিতর থেকে যখন সিদ্ধান্তটা জানিয়ে নিয়ে দিয়েছো, তুমি বিশ্বাস করেছো, আবু বকর রে, তোমার নামের পিছনে খালি থাকলে ভালো দেখা যায় না, আজকে থেকে তোমার নামের পিছনে আমি লাগাইয়া দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। আলেমরা এখানে আছে, এইখান থেকে সিদ্দিক উপাধি পায়। মেরাজের কথা বিশ্বাস করায় আবু বকর এখান থেকে সিদ্দিক উপাধি পায়। ঠিক কিনা জোরে কয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে আবু বকর সিদ্দিক উপাধি পায়। আপনি আবু বকর হয়ে যান না কেন? ওরা বড় শিক্ষিত, ওরা আবু জাহেল হোক, তাতে আপনার কি আসে যায়? আপনি আবু বকর সিদ্দিক হয় না, ওদের মতো কুলাঙ্গার হয়ে না। ওরা তো বেচা খাইছে। ইমানটা রাখে মিয়া। আরেকটা বিষয় নিয়ে আমি আরেকদিন যদি আলোচনা হয়, রাসূল আপনার কি একটা চমৎকার আলোচনা আমি করবো একদিন যদি আল্লাহ তৌফিক দেয়। একটা চমৎকার আলোচনা, যে আলোচনা আপনি জীবনে শোনেন নাই। রাসূল কোন কোন ঘাটে আপনার জন্য আছে, আজকে সব কথা বলা যাবে না। রসুল নাই কোথায় নিয়ে? আপনার জানাজার নামাজের মধ্যে রসুল হাজির হয়। আল্লাহর কাছে কয়, আল্লাহ ওরে মাফ করে দাও। সারা জীবন আমি কইছি না রব্বি হাবলি উম্মতি। আজকে এই দুনিয়ার থেকে আরেকটা জগতে ঢুকতে আছে। এই দুনিয়া থাকা অবস্থায় জানাজার নামাজ পড়লাম, পড়তেছে, আমি সেই জানাজার নামাজ উপস্থিত হইলাম। ওগো আল্লাহ, আমার উম্মতটারে মাফ করে দাও কবরে যাওয়ার আগে। শুধু তাই না, বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা যখন বলা হয়, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। মাদাখাল কিতাবের মধ্যে পরিষ্কার আল্লামা কারামাত আলী জৈনপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর নবীকে 3টা সুরত দেওয়া হয়েছে, সুরতে বাশারি, সুরতে মালাকি, সুরতে হাকিকি। রাসূল আমার সুরতে মালাকি অর্থাৎ ফেরেশতার রূপ ধরিয়া, ফেরেশতারে দেখা যায় না। যেরকম আপনি আমি দুরূদ শরীফ পড়েছি, এখানে সব দুরূদ শরীফ পড়েছি, সব দুরূদগুলি সেকেন্ডে এখান থেকে পার করেছে মদিনায় অসংখ্য ফেরেশতা। ওই ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না। রাহমাতুল লিল আলামিন ফেরেশতার রূপ ধারণ করে কবরের মধ্যে বসে থাকে, আর ডেকে বলে, ও আল্লাহর বান্দারা, আমার ওই মাইয়িতকে, আমার পথ ভোলা উম্মতটারে দে, আমি নবীর কুদরতি কোলের মধ্যে উঠে দিই। সুবহানাল্লাহ। নবী ওইটা নিয়ে বইয়া থাকে, বলেন নবী যদি ওই লাশ নিয়ে আমাদের বসে থাকে, ভিতরে যে মন কিন্ন কি রয়েছে, আর সোয়াল আছে নাকি? না। দেখে মাশাআল্লাহ, এই লোকে হেবি একটা এক্সাম্পল। অরে ফিডাম আজকে জন্মের ফিডাম নত যাই এবারটা করে আওয়ামী লীগ খুব পাওয়া, অরে গোষ্ঠী শুদ্ধ পিড়ে মেরে গেছে, যাইয়া দেখে এমপি সাহেব এনে খারাপ, আর মারবো না কি কথা বল। ওর দলের প্রতিনিধি এমপি সাহেবের খারাপ দিচ্ছে, আর মায়ের তুতিব দূরের কথা, কল্পনাও ভিতরে নাই, আছে কি নাই? আমার রাসূল কবরের মধ্যে হেলে যদি রাসূল লাশ নিয়ে যদি রহমতের নবী কোলে নিয়ে যদি বসে থাকে, ফেরেশতারা খাওয়া আসে না, হেলে সোয়াল জবাবের খাওয়া আসে না মিয়া। এরপরে খালি একখান প্রশ্ন করবে। বুখারীতে আসছে, মেশকাতে 3টা হয়েছে, বুখারীতে বলতেছে শুধু একটা প্রশ্ন করা হবে, রাসূল সিনুসনি মেই মান হাযা রাসূল, এই ব্যক্তি রাসূল। যদি আপনি মুহাব্বত করেন রাসূলকে, আপনি বলে ফেলবেন হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপরে একটা চমৎকার আলোচনা আছে, কোনোদিন সুযোগ হলে বলবো। বন্ধুগণ আমার বলতেছিলাম,
বলতেছিলাম আরেকটু বলবো কামসা আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এতগুলি লোক বললেন, এত পরিশ্রম আমি করলাম, আজকে আমার গরম হইতে মেশিন গরম হইতে সময় নিছে, ওই যে ঠান্ডা বাতাস আল্লাহ বন্ধ করে দিয়েছে ঠান্ডা বাতাস, এই মেশিন গরম হইতে আমি লতিফ নুরি এই জায়গায় কোনোদিন মেশিন ঠান্ডা হয়নি, আজকে একটু ছিল অন গরম হয়ে গেছি। তো আজকে যে আলোচনাগুলি এতক্ষণ যা করলাম তা আমি একটু টেস্ট করতে চাই, কারণ এই মাহফিলটা আল্লাহর দরবারে যাচ্ছে না, একটু হ্যাং হয়ে রয়েছে। যদি মিলাদ শরীফ একটু দুরূদ শরীফ পড়েন, তাহলে দুরূদ পড়লেই দেখবেন এই অনুষ্ঠান আল্লাহর দরবারে চলে গেছে, কোনো কথা নাই। দুরূদ পড়লেই সবটা জায়গা, সব আমল আল্লাহর আরশে আজিমে চলে যায়। একটু দুরূদ শরীফ পড়া যায় কি যায় না? জোরে হবে না আসতে হবে? জোরে হবে তো। আমি একটু দেখতে চাই কারা কারা রাসূলের মিলাদ পড়বেন, কারা কারা দুরূদ শরীফ পড়বেন, দেখে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখি আমি একটু হাতটা দেখতে চাই। আল্লাহ তুমি চাইয়া দেখো, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার মানুষগুলি, তোমার বান্দাগুলি নবীর জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলি রাসূলের উম্মত হইয়া পাগল হয়ে গেছে। নামান আওয়াজ দিয়া একটু সুন্দরভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি সবাই গুনাহ। নবী যদি কয় আমার উম্মতরে মাফ করে দাও, আল্লাহ শুনবো কি শুনবো না? শুনবে? কথা কর। আল্লাহ যদি সুপারিশ করে এখান থেকে ঢাকা যান চাকরির জন্য, তো একজনে কয়ে দিছে স্যার আমার চাকরিটা তো হইতেছে না, কি হলো অফিসে গেছে চাকরিটা হ্যাং হয়ে গেছে, আমার চাকরিটা হইতেছে না। আমি আপনার চাকরির মধ্যে অনেক ভেজাল আছে, আমিও চেষ্টা করতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আপনি মন্ত্রণালয় অমুক রেজাইয়া ধরেন, আর নাহলে মন্ত্রী পাড়া যাইয়া অমুক মিনিস্টারে যাইয়া ধরেন, কাণ্ড হয়ে যাবে। মিনিস্টারের কাছে গেলেন, মিনিস্টারের কাছে যাওয়াটা যেই ব্যাপার না, মাঝখানে একটা মিডিয়ার দরকার আছে কি নেই? ধরছেন, কারে ধরছেন? ধরেন এই ছোট মনির এলাকার এমপি সাহেব, তার লগে জানাশোনা ভালো আছে, তারে ধইরা ওইখানে গেলেন, মাননীয় মনির মন্ত্রী, এই মানুষটা আমার এলাকার মানুষ, আমার চেনা জানার লোক, এই মানুষটা এই অবস্থায় আছে, মেহেরবানি করে এই মানুষটা জানি এই চাকরিটা পাইতে পারে, একটু সুপারিশ করেন, সুনজর দেন। নজর দিছে, 1 সেকেন্ড লাগে নাই চাকরি হইতে। ঠিক আল্লাহর নবী যদি আল্লাহরে কয় আল্লাহ রে আমার উম্মত গুনাহগার মাফ করে দাও, আমার আল্লাহ কয় আমার হাবিবের কথা না শুনলে আমি আল্লাহর কুদরতির জায়গা যাই, আমি আল্লাহর শান যায়, আমার হাবিব আমার নবীর প্রেম করছি, এই প্রেমের ইজ্জত যায়, এই প্রেমের দাম থাকে না, আমার হাবিবেরও দাম থাকে না। ও হাবিব তুমি যা করবে আজকে তাই হইল। হাবিব গর্তের থেকে বাইর, কোথায় রাখছিল হাবিব? গর্তের থেকে বাইরে আন। আপনি জানেন না আমি আপনারা কি করছিলাম? ووجدك ضالا فهدى
এতিম অবস্থায় পাই নাই। হাবিব গো, এই দুনিয়ায় আপনি ছিলেন এতিম, কেউ ছিল না আপনার সহায় গো হাবিব, কেউ আপনার দেখতে পারে না গো হাবিব। আপনি হইলেন এতিম, আপনি ধনী নন, আপনি এতিম, আপনি নিঃস্ব। হাবিব গো, সেই দিন আমি আল্লাহ, এতিমের সহায় আমি আল্লাহ হয়ে গিয়েছিলাম। হাবিব গো, এতিম হইয়া আপনি একেবারে দিশেহারা হয়ে গেছেন, পথ হারা হয়ে গেছেন, কোন দিকে দেখবেন অন্ধকার দেখতেছেন। আল্লাহ গো, ও আমার নবী, সেই দিন আপনাকে আমি পথের দিশা দিছিলাম, আপনার সহায়িত আছিলাম, রাস্তা দেখাইয়া দিয়েছি। হাবিব গো, চিন্তা করেন না, বাপ নাই মা নাই তো কি হয়েছে, আশ্রয় দিয়েছি। আমি না আপনার এই বাবার অভাব যেন বুঝতে হয় না, সেই জন্যেই আবু তালিবকে আপনার চাচা আবু তালিবরে আপনার বাপ বানাইয়া দিছি। এইটার কাছে সব বাপের আদর পাবি। আবু তালিব ডাক দিয়ে কয়, খোদার কসম, আমি আমার বাতিদারে তুই কোনোদিন খানা খাইনি। চাচা তো ভাইয়েরা একটা খায়, আলিও খায়, জাহাজরতে জাফরও ডাক দেখায়। রাসূলকে দিয়া যখন খানা খাইতে বসতাম, একজনের খানা সবাই খায়, এত বরকত, জীবনে কোনোদিন তৃপ্তি সহকারে খানা খাইতে পারি নাই। যুগটা বড় অভাবের যুগ। রাহমাতাল লিল আলামিনকে যেদিন ভাই হিসাবে পাইছি, এক প্লেটে বসে ভাত খাইছি, খাইয়া তৃপ্তি সহকারে খাইছি, গোটা ফ্যামিলি খাইছি, তারপর খাবার হয়ে গেছে। রাহমাতাল লিল